নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু মঙ্গলবার, এখন সকাল থেকেই মানে সকালও ঠিক না, ভোরবেলার থেকে প্রচণ্ড জোর বৃষ্টি। রাতভর আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ভোরের দিকে এমন জোর বৃষ্টি, সারা সমস্ত কিছু ভিজে। গাছ কিন্তু একদিকে ভালো, গাছগুলো একটু জল পেয়ে গেল আর পাতা টাতাগুলো ধুয়ে একদম গাছের পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দরই না লাগছে গাছের পাতাগুলো। আর যখনই রোদ দেয় পাতাগুলোতে ধুলোয় সমস্ত সাদা হয়ে থাকে। আকাশ পুরো মেঘে ঢাকা, আরও বৃষ্টি হবে হয়তো সারাদিনে। দেখা যাক, সমস্ত ভিজে চিপচিপে জল, লোক ছাতি দিয়ে দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া। আর আমার সামনে দিয়ে তো সমস্ত আমাদের বাড়ির সামনে সব নালাগুলোকে ভাঙছে। ভোর 4টের থেকে কনস্ট্রাকশনের কাজ চলছে। চলুন যাই ভিতর দিকে, জলখাবারটা খেয়ে নিয়ে আগে। আজকে জলখাবারে বানিয়েছি আলু পটলের ভাজা, সাথে পরোটা করে চা দিয়েছি। ওর স্যার আজকে নেওয়ার সময় হয়নি, দেরি হয়ে গেছে, আর বানায়নি। সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন এবার বাসনপত্র নিয়ে আমি আমার কাজগুলোকে আগাই। মোটামুটি এখন সমস্ত বাসনপত্রগুলো নিয়ে রেখে বেসিনে আগে এদিকে ডাল আর চালে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে চাল ডাল সেদ্ধ হতে হতে বাসনপত্র ধুয়ে স্নানে যাবে, তারপর বাকি রান্না স্নান থেকে এসে করবো। তাই সেই জন্য ভাবলাম আজকে সেরকম কিছু রান্না করবো না। এমন বৃষ্টি, মোটামুটি এখন 12:30টার মতো বাজে, দেখি বৃষ্টি আর কমছে না। তাই ভাত না বানিয়ে ফেললাম খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে এখানে একটু সবজি, ঝিঙে, কাঁকরোল এগুলো একটু দেবো দিয়ে, আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, সাথে টমেটোর চাটনি করব। তাই টমেটো চাটনিটা একটু লঙ্কা দিয়ে দিয়ে ছিঁড়ে দিয়ে করলাম, যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। সমস্ত এদিকে চাটনিটা বসিয়েছি, এদিকে বেগুন ভাজা করব সুগারের জন্য, আর আলু ভাজা করব আমার আর উমার জন্য। তাই উমা তারা এই বেলা খাবে না, রাত্রেবেলা এসে রেখে দেবো। এসে যদি রাত্রেবেলা খায়, অল্প একটু চিনি দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে চাটনিটা হয়ে গেছে, বেশ নামিয়ে ফেললাম। এই টিফিন কারির বক্সে 1 বাটির মতো হয়ে গেল। এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। খিচুড়িটা একটু ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দেবো, কারণ মুসুর ডাল দিয়ে করেছি। বানিয়েটা নিয়ে দুপুরবেলা খেতে বসে গেলাম। শীতের দিন এরকম আলু ভাজা, খিচুড়ি আর চাটনি দিয়ে মোটামুটি খেতে কিন্তু খারাপ লাগে না। আর খিচুড়িটা খেতেও কিন্তু ভালো হয়েছে। অনেকদিন পর সাধারণত মুগ ডালেরই করি, মুসুর ডালের খিচুড়ি কিন্তু সাধারণত করা হয় না, কিন্তু সেই জন্য খিচুড়িটা খেতেও খুব স্বাদ হয়েছে। একটু টমেটো আছে, সবজি আছে। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো টিউশনের দিকে। যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। বৃষ্টির দিনে রাস্তাঘাটগুলো পর্যন্ত ধুয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, নিজেরও ভালো লাগে দেখে। কিন্তু বৃষ্টি চলাকালীন রাস্তা দিয়ে হাঁটতে বহুত কষ্টের। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।